আসসালামু আলাইকুম। স্টিম মাস্টারমাইন্ড একাডেমির পক্ষ থেকে স্বাগতম। এই চ্যানেলে একদম শুরু থেকে ধারাবাহিকভাবে উচ্চতর গণিত বিষয়ের অঙ্ক সমাধান করা হয়। আমরা এই পর্বে উচ্চতর গণিতের যে লিমিটের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আমরা ইতিপূর্বে অন্তরীকরণের লিমিটের 9A চ্যাপ্টারে কিছু অঙ্কের সমাধান দেখিয়েছি। তোমরা যারা এই সমাধানগুলো করনি তারা অবশ্যই এই সমাধানগুলো করে আসবা, ভালোভাবে প্র্যাকটিস করে আসবে এবং যে প্রথম প্রথম পার্টের যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলো অবশ্যই দেখে আসবা। আজকে আমরা যে আলোচনা করব সেটা হলো যে 9B চ্যাপ্টারের উচ্চতর গণিতের বিভিন্ন যে সূত্র আছে সূত্রগুলো প্রমাণ, অর্থাৎ মূল নিয়মে সূত্র প্রমাণ করব। অন্তরীকরণের মেন হাতিয়ার যে মূল নিয়মে যে সূত্রগুলো আছে সেগুলো অবশ্যই সমাধান করতে হয়। আমি সেই মূল নিয়মের যে সূত্রগুলো এখন লিখছি। যেমন অন্তরীকরণকে আমরা d/dx এই অপারেটর দ্বারা প্রকাশ করা হয়। d/dx অপারেটর দ্বারা প্রকাশ করা হয়। এই অপারেটরে d/dx এটা একত্রে একটা অপারেটর। এর xn কে অন্তরীকরণ করা হলে আমাদের সূত্র আসবে n(x(n-1). তাহলে d/dx mx এর সূত্র m(e)(mx). d/dx ax এর সূত্র হলো ax ln a। d/dx ln x বা d/dx log ex এর সূত্র হলো 1/x। d/dx log ax এর সূত্র হলো 1/x log ae। d/dx sin ax এটা a cos ax। d/dx cos d/dx cos bx এর সূত্র -b sin bx। d/dx tan x এর সূত্র sec² x। d/dx cot x এটা সূত্র cosec² x। d/dx sec x এর সূত্র sec x tan x। d/dx cosec x এর সূত্র cosec x cot x। এখানে যে সূত্রগুলো আমি লিখলাম সে সূত্র d/dx xn এর সূত্র n(x(n-1). d/dx ex এর সূত্র হলো m(e)(mx). ddx ax এর সূত্র হলো ax ln a। ddx ln x অথবা ddx log ex এর সূত্র 1/x। ddx log ax এর সূত্র 1/x log a। ddx sin ax এর সূত্র a cos ax। ddx cos bx এর সূত্র -b sin bx। d/dx tan x এর সূত্র sec² x। d/dx cot x এর সূত্র cosec² x। d/dx sec x এর সূত্র sec x tan x আর d/dx cosec x এর সূত্র cosec x cot x। এখানে যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই 11টি সূত্র যে আমরা লিখলাম এই 11টি সূত্র প্রমাণ করতে হবে। এটাকেই বলা হয় মূল নিয়মে প্রমাণ করা। মূল নিয়মে অর্থাৎ এই 11টি সূত্র আমাদের প্রমাণ
করতেই হবে, যা এইচএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। একে 11টি প্রমাণ থেকে প্রায় 80% পরীক্ষায় একটা আসবেই, এইচএসসি পরীক্ষায় আসবেই। তাহলে আমরা একটি একটি করে 11টার ভিতরে যেগুলো একই রকম থেকে একটি করে আমরা সমাধান করি। হ্যাঁ, আর প্রথমে ডি বাই ডিএক্স এক্স এন এন এক্স মাইনাস ওয়ান, এইটার প্রমাণটা করব। এই প্রমাণের জন্য আমাদের ধরতে হবে প্রথমে যে এফ অফ এক্স সমান সমান এক্স এর পাওয়ার এন, অতএব এফ অফ এক্স প্লাস এইচ, এটা কি হবে এক্স এর স্থলে এক্স প্লাস প্লাস এইচ পাওয়ার এন, এটা। এখন এ প্লাস এক্স এর সূত্র, যে দ্বিপদী বিস্তৃতের সূত্র আছে, সেই সূত্র ইউজ করতে হবে। সেই সূত্র কি, এক্স এন প্লাস এন এক্স এন মাইনাস ওয়ান এইচ প্লাস এন এক্স এন মাইনাস টু এইচ স্কোয়ার, সরি ভুলে গেল, সূত্র n ইন্টু n মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু এক্স এন মাইনাস টু এইচ স্কোয়ার প্লাস n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু বাই ফ্যাক্টোরিয়াল থ্রি এক্স এন মাইনাস থ্রি এইচ কিউ। এইভাবে চলবে, এইভাবে চলবে। অন্তরীকরণের সংজ্ঞা অনুসারে পাই, অন্তরীকরণের সংজ্ঞা অনুসারে পাই ডি বাই ডিএক্স এফ অফ এক্স এর সূত্র লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ভাগ এইচ। অতএব আমরা অন্তরীকরণের যে সংজ্ঞা সেটা হলো ডি বাই ডিএক্স এফ অফ এক্স লিমিট এইচ টেন্স জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ভাগ এইচ। আমাদের এখানে হলো এখন এফ অফ এক্স প্লাস এইচ যে মানটা আছে, এফ অফ এক্স এর যে মানটা আছে ওই মানটা ইউজ করব, ইউজ করে আমরা লিমিটের যে ফর্মুলা শিখে আসছি সেখানে আমরা ইউজ করব। যেমন ডি বাই ডিএক্স এফ অফ এক্স এর মান কত, এক্স এর পর এন লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ আমাদের এর মান এক্স এন প্লাস এন, উপরেই আছে এন এক্স এন মাইনাস ওয়ান এইচ প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু এক্স এন মাইনাস টু এইচ স্কোয়ার। এভাবে চলবে। শেষে আমাদের এফ অফ এক্স এর মান মাইনাস এক্স এন বাই এইচ। তাহলে আমরা এখানে কাজ করে করলাম, এখানে কাজ করলাম এফ অফ এক্স প্লাস এইচ এর যে মানটা ছিল সেই মানটা টোটাল বসিয়ে দিলাম। এবার এখানে যে মাইনাস ছিল সেই মাইনাস, এই এফ অফ এক্স এর মান ছিল এক্স এন, সেই মানটা এখানে বসিয়ে দিলাম বাই এইচ। এখন আমাদের এই এক্স এন আর এই এক্স এন কেটে গেল। এখন অবশিষ্ট যে পদগুলো আছে সেই পদে প্রত্যেক স্থলে এইচ আছে, আমরা এইচ কমন নেব, লিমিট এইচ টেন্স টু জিরো, এখান থেকে এইচ কমন নেব, তাহলে থাকছে এন এক্স এন মাইনাস ওয়ান প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু এক্স এন মাইনাস টু এইচ প্লাস ডট ডট দিয়ে শেষ পর্যন্ত বাই এইচ। এখন এই এইচ আর এইচ কেটে গেল, থাকছে যে অবশ্য পদগুলো থাকছে, সেখানে এইচ এর মান জিরো বসিয়ে দিলে আমাদের থাকছে এন এক্স এন মাইনাস ওয়ান প্লাস এখানে থেকে জিরো প্লাস এভাবে চলবে, তার মানে হলো থাকছে এন এক্স এন মাইনাস ওয়ান। এই যে অ্যান্সার। এই যে ডি ডিএক্স অফ এক্স এন এর লিমিটের
লিমিটের সাহায্যে সমাধান করে আমরা পেয়েছি n(x(n-1)। এটাই মূল নিয়মে সমাধান, এটাই মূল নিয়মের সমাধান। তাহলে মূল নিয়মে আমরা পেলাম d/dx x n সমান n(x(n-1) এই প্রমাণটা করলাম। তাহলে এখানে কি f of x ছিল কত xn, তারপরে f of x plus h অর্থাৎ x তাহলে x plus h ফাংশনের যে নিয়ম সেই নিয়মটা x plus h। x plus h এটা দ্বিপদী সূত্র, দ্বিপদী সূত্র 9 10 আমরা শিখে আসছি। সেই সূত্র কি xn plus n x minus 1 h h plus n into n minus 1 by factorial 2 x n minus 2 h square plus n into n minus 1 n minus 2 n by factorial 3 x n minus 2 h cube plus dot dot দিয়ে এরকম অনেকবার চলবে। এর অন্তরীকরণে আমাদের সংজ্ঞা হিসেবে পাই কি ddx of f of x, সূত্র হলো লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x ভাগ h। এইটা আমাদের অন্তরীকরণের সংজ্ঞা। এখন এখানে প্রত্যেক জায়গায় আমাদের f of x এর মান বসাইছি, f of x plus h এর মান বসাইছি, f of x এর মান বসে এখানে একটা পদ কেটে গেছে, যাওয়ার পরে যে অবশিষ্ট পদগুলো থাকছে প্রত্যেক জায়গায় h থাকছে, তাই h টা কমন নিয়েছে। নিলে এখানে থাকছে n x n minus 1, এখানে থাকছে n into n minus 1 by factorial 2 x n minus 2 h by h। h কেটে গেল, এর যে অবশিষ্ট পদ থাকছে সেখানে আমরা h এর মান 0 বসিয়ে দিয়েছি। দিলে এখানে n x n minus 1 থাকছে প্লাস এটা থাকছে 0, এটা সমান সমান n x n minus 1। এই হলো ddx of xn সমান n x n minus 1, এটা মূল নিয়মে প্রমাণ। পরবর্তী আরেকটি প্রমাণ নিয়ে আমরা করব। আরেকটি প্রমাণ আমরা করব হলো f of x সমান ax, ax এর মূল নিয়মে অন্তরজ প্রমাণ করব। ax এর মূল নিয়মে অন্তরজ প্রমাণ করব। এটার জন্য প্রথমে f of x সমান ax লিখলাম, অতএব f of x plus h সমান হবে এরপর x plus h। আমাদের যে সূচকের অঙ্কে ax plus h, সূচকের অঙ্কে সূচকের যে সূত্র ছিল সেই সূত্র হলো x a plus b, এর সূত্র x এর পর a গুণ x এর পর b, এই সূত্রটা আমরা ইউজ করব। তাহলে এখানে ax গুণ ah, এবার আমরা লিখবো অন্তরীকরণের সংজ্ঞা অনুসারে পাই, অন্তরীকরণের সংজ্ঞানুসারে আমরা পাই সেটা কি ddx of f of x সমান লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x ভাগ h। এবার আমরা মান বসাবো d/dx, f of x ছিল ax, লিমিট h টেন্ডস টু 0, এখানে f of x plus h ছিল ax into ah minus ax ভাগ h। আমরা এখান থেকে ax কমন নেব, লিমিট h টেন্ডস টু 0, ax কমন যে নেই থাকছে ah minus 1 ভাগ h। আমরা এখন ধারার সূত্র ইউজ করব। ধারার সূত্র ইউজ করব যে এই যে ah আছে এইটার সূত্র, এটা সূত্র ইউজ করব। আমাদের ax বসে যাবে গিয়ে ah অর্থাৎ ax এর যে সূত্র ধারার সূত্র ছিল সেটা 1 প্লাস h ln a বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস h ln a হোল স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট 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 দিয়ে চলবে, সেটা থাকছে -1 বাই h। তাহলে আমাদের আসছে কি লিমিট h টেন্ডস টু 0,
এ এক্স, এই অন আর অন কেটে গেল, অন আর অন কেটে গেলে থাকছে এখান থেকে অন অন যখন কেটে যাচ্ছে তখন এই পদগুলো থাকছে। এই পদ থাকলে আমাদের প্রত্যেক জায়গায় এইচ লনে আছে, এইচ লনে আমরা কমান নেব, এইচ লনে কমান নেব। এইচ লনে কমান নিলে থাকছে এখানে থাকছে 1 বাই ফ্যাক্টর অন মানে অন, ফ্যাক্টোরিয়াল অন মানে অন, আর এইচ লনে বাই ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টরিয়াল 2 মানে 2 লেখা যেতে পারে প্লাস ডট ডট দিয়ে বাই এইচ। তাহলে এখান থেকে আমার এইচ আর এইচ কেটে যায়, থাকছে আমাদের এপাশে লিখছি থাকছে আমাদের এ এক্স লন এ আর অন মাইন প্লাস এইচ এর মান 0 প্লাস এইভাবে চলবে, অর্থাৎ আমাদের থাকছে এ এক্স লন এ, এইটাই অ্যান্সার। অর্থাৎ আমাদের এ এক্স এর মূল নিয়মে অন্তরজ করলে আমাদের হবে এ এক্স লন এ, অন্তত হবে এ এক্স লন এ। এপাশে লিখতে পারি অতএব ডি বাই ডি এক্স অফ এ এক্স, এইটা সমান সমান এ এক্স লন এ, এটা সমান সমান এ এক্স লন এ। তাহলে আমরা এখান থেকে কি এফ অফ এক্স ইকুয়াল টু এ এক্স এর এটার আমরা মূল নিয়মে অন্তরজ নির্ণয় করব। এফ অফ এক্স সমান এ এক্স, এবার এক্স এর স্থলে এক্স প্লাস এইচ, আমরা এক্স প্লাস এইচ বসালাম। এখানে আমাদের যে সূচকের সূত্র আছে যেটা, যে পাওয়ার যে যোগ থাকে আমাদের বেজে অবশ্যই গুণ আসবে, সেই বেজে গুণ এ এক্স গুণ এ এইচ। আর অন্তরীকরণের সংজ্ঞা অনুসারে যে মূল নিয়মের সংখ্যা সেটা হলো ডিডি এক্স এফ অফ এক্স সমান লিমিট এইচ টেন্ডস 0 এফ অফ এক্স প্লাস এইচ এইচ মাইনাস এফ অফ এক্স ভাগ এইচ। এবার এফ অফ এক্স এর মান ডিডি এক্স অফ এক্স বসালাম, বসায় লিমিট এইচ টেন্ডস 0 এ এক্স এর মান হলো এ এক্স এ এইচ মাইনাস এ এক্স। আমরা এখান থেকে এ এক্স কমন নিলাম, থাকছে হলো এ এক্স কমন নেওয়ার পরে এ এইচ মাইনাস 1 থাকছে। এখন এ এইচ এর যে ধারার সূত্র, সেই সূত্র 1 প্লাস এইচ লন এ বাই ফ্যাক্টোরিয়াল 1 এইচ লন এ হোল স্কয়ার বাই ফ্যাক্টর 2 প্লাস এইচ লন এ হোল কিউব বাই ফ্যাক্টর 3, এভাবে চলবে দিয়ে আর শেষে যে -1 ছিল সেই -1 এই। অর্থাৎ এখান থেকে আমাদের অন কেটে গেল আর থাকে এইচ লন এ আমরা কমন নিলাম, থাকছে এখানে 1 বাই ফ্যাক্টর 1 মানে 1 আর ফ্যাক্টর 2 অর্থাৎ 2। এখন এখানে এইচ আর এইচ কেটে যায়, থাকে এ এক্স লন এ, আর এইচ বিস্তারে 0 দিয়ে বসানো হয় এটা টোটাল, এটা হবে এটা 0 হয়ে যাবে, সেই 0। অর্থাৎ আমাদের ddx অফ এ এক্স এর সূত্র হলো এ এক্স লন এ, এটা। তাহলে আমরা ddx অফ এ এক্স সমান এ এক্স লন এ এর মূল নিয়মে অন্তরজ নির্ণয় করব। এখন আমরা পরবর্তী আরেকটি প্রমাণ নিয়ে আসি, আরেকটি প্রমাণ করব। আরেকটি প্রমাণ আমরা লন এক্স এরটা করব। এফ অফ এক্স সমান লন এক্স বা লগ এক্স যেটা হয়, অর্থাৎ এফ অফ এক্স প্লাস এইচ কত হয় আমাদের ধারাবাহিকভাবে লন এক্স প্লাস এইচ। তাহলে আমাদের এখানে অন্তরীকরণের সংজ্ঞা হিসেবে পাই ডিডি এক্স এফ অফ এক্স সমান লিমিট এইচ টেন্ডস 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ভাগ এইচ। এখানে এবার মান বসাবো, বসালে কত হবে, এটা লন এক্স হবে, লন এক্স সমান সমান লিমিট এইচ টেন্ডস টু 0 লন এক্স প্লাস এইচ মাইনাস লন এক্স ভাগ এইচ। এখন লগের ক্ষেত্রে যদি বিয়োগ থাকলে, আমরা লন যদি বিয়োগ থাকে তাহলে পাওয়ার গুলো ভাগ হয়ে যায়, এটা লগের নিয়ম, সূচকের নিয়ম যেটা। তাহলে লন যদি কমন নিই আমরা হবে কত, এক্স প্লাস এইচ ভাগ এক্স বাই এইচ। তার মানে আমাদের কি আসছে, লিমিট এইচ টেন্ডস টু 0 লন, এটা লেখা যায় এক্স বাই এক্স অর্থাৎ হলো 1 প্লাস এইচ বাই এক্স বাই এইচ। তাহলে
এক্স বাই এক্স মানে হলো 1 আর এইচ বাই এক্স। এখন এখানে আমাদের লিমিট এইচ 0 লন 1 প্লাস এক্স এর যে সূত্র ধারার সূত্র আছে সেই সূত্রটা আমরা ইউজ করব। ধারার সূত্রকে লিমিট এইচ টেন্ডস টু 0, ধারার সূত্র এক্স বলতে এইচ বাই এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 এইচ বাই এক্স স্কোয়ার বাই 2 প্লাস এইচ বাই এক্স হোল কিউব বাই 3 এইভাবে চলবে মাইনাস ডট 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 ভাগ এইচ। আমাদের লন 1 প্লাস এক্স এর সূত্র হলো এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3, অর্থাৎ এখানে এইচ বাই এক্স আছে, তাহলে এইচ বাই এক্স মাইনাস এইচ বাই এক্স হোল স্কোয়ার বাই 2 প্লাস এইচ বাই এক্স হোল কিউব বাই 3 বাই এইচ। এখন আমাদের আমি এ পাশে লিখছি, এখন এখান থেকে এইচ বাই এক্স কমন নিতে হবে, এইচ বাই এক্স কমন নিতে হবে। এইচ বাই এক্স কমন নিই তাহলে কত হবে, লিমিট এইচ টেন্ডস টু 0, এইচ বাই এক্স কমন নিচ্ছি, থাকছে এখানে 1 প্লাস পরে থাকছে এইচ বাই এক্স বাই 2 প্লাস এইচ বাই এক্স হোল স্কোয়ার বাই 3 মাইনাস এভাবে চলবে বাই এইচ। আর এই এইচ আর এইচ কেটে যাবে, থাকবে কত 1 বাই এক্স 1 প্লাস এইচ এর মান 0 বসাবো প্লাস 0 বসাবো, তাহলে এটা মাইনাস হবে, এটা মাইনাস, তাহলে এটা মাইনাস 1 মাইনাস 0 প্লাস 0 মাইনাস ডট ডট চলবে, অর্থাৎ ডি বাই ডি এক্স লন এক্স, এটা মানে হলো 1 বাই এক্স। তাহলে এখানে আমরা কি করলাম, আমরা করলাম এফ অফ এক্স লন এক্স কে লন এক্স, তারপর এফ অফ এক্স প্লাস এইচ হলো লন এক্স প্লাস এইচ। এর অন্তরীকরণের সংজ্ঞা হিসেবে আমরা পাই ডি বাই ডি এক্স এফ অফ এক্স ইকুয়াল লিমিট এইচ টেন্ডস 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ভাগ এইচ। আর এফ অফ এক্স এর স্থলে লন এক্স, এফ অফ এক্স প্লাস এইচ মানে লন এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স মানে হলো লন এক্স ভাগ এইচ। লিমিট এইচ টেন্ডস 0, এবার লন যদি এখানে কমন নেওয়া হয় তা মাইনাস থাকলে ভাগ হয়, এটা আমরা সবাই জানি, যারা জানা নেই তারা জেনে নাও, যারা জানা নেই তারা জেনে নাও যে ভাগ থাকলে এই বিয়োগ থাকলে পাওয়ারে ভাগ হয়। আর এক্স বাই এক্স মানে হলো 1, এইচ বাই এক্স হলে এইচ বাই এক্স। লন 1 প্লাস এক্স এর সূত্র আমরা জানি, ধারার সূত্র যে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউ বাই 3 মাইনাস এভাবে চলবে। যাদের এই সূত্রগুলো মনে নেই তারা একটু এই অন্তরীকরণের লিমিট অংশের প্রথম পার্টটা একটু দেখে আসো, ভালো করে দেখে আসো। দেখার পরে এখানে এইচ বাই এক্স আমরা কমন নিলাম, নিলে 1 মাইনাস এইচ বাই এক্স 2 প্লাস এইচ বাই এক্স হোল স্কোয়ার বাই 3 মাইনাস দিয়ে এভাবে চলবে। তারপরে এইচ এইচ কেটে গেল, 1 বাই এক্স থাকে, এখানে 1 মাইনাস এটা 0 থাকে প্লাস 0 এভাবে। এবার লন এক্স কে রিডিউস করলে হয় 1 বাই এক্স এই যে 1 বাই এক্স এই যে 1 বাই এক্স, অর্থাৎ আমাদের এইটা হলো অ্যান্সার। তাহলে আমরা লন এক্স এর লন এক্স কে মূল নিয়মে অন্তরীকরণ করলে যে মানটা আছে, যে সূত্রটা আছে সেটা আমরা সূত্র প্রমাণ করলাম। এখন আমরা প্রমাণ করব আরেকটি মান প্রমাণ করব, এফ অফ এক্স সাইন এক্স এর অন্তরীকরণ করলে কি হয়। সাইন এক্স, আমি এখানে সাইন 3x দিলাম, সাইন 3x, তাহলে এফ অফ এক্স হলো সাইন কত হবে 3 ইন্টু এক্স প্লাস এইচ, 3 ইন্টু এক্স প্লাস এইচ, অর্থাৎ এক্স এর স্থলে এক্স প্লাস এইচ। আর অন্তরীকরণের সংজ্ঞা অনুসারে আমরা পাই কি ডিডি এক্স অফ এফ অফ এক্স লিমিট এক্স টেন্ডস 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এক্স ভাগ এইচ। অতএব এখন আমরা এখানে মান বসাবো ডি বাই ডি এক্স, এটা হলো সাইন 3x ছিল সমান সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ ছিল সাইন, এটা 3 একবার গুণ করে দিলাম,
3x প্লাস 3h দিলাম একবারে গুণ করে, মাইনাস সাইন 3x ভাগ h। এখন আমাদের সূত্র হলো সাইন সি মাইনাস সাইন ডি সূত্র। আমরা প্রথম পার্টে আমরা সাইন সি মাইনাস সাইন ডি সূত্রটা লিখেছিলাম, তোমরা ওখান থেকে এটা দেখে আসো। সাইন সি মাইনাস সাইন ডি সূত্র, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি, 2 cos c প্লাস ডি বাই 2। সি বলতে হলো 3x প্লাস 3h প্লাস 3x অর্থাৎ c প্লাস d বাই 2, তারপরে সাইন c মাইনাস d বাই 2, 3x প্লাস 3h মাইনাস 3x বাই 2 বাই h। এটা হলো সাইন সি মাইনাস সাইন ডি সূত্র হলো 2 cos c প্লাস d বাই 2 সাইন c মাইনাস d বাই 2। তাহলে সমান কত, লিমিট h টেন্ডস টু 0, 2 cos এটা 6x প্লাস 3h বাই 2 আর সাইন এখানে থাকে হলো 3h বাই 2 বাই h। আমরা লিমিটের অংশে এই অঙ্ক খুব ভালোভাবে করে আসছি যে আমাদের লিমিটে ছিল কি, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x সমান 1। এখানে sin x বাই x অর্থাৎ sin x বাই x বলতে এইটা আমাদের sin থিটা, অর্থাৎ এইটা যে থিটা যা আছে আমরা নিচে সেই থিটা তৈরি করতে পারলে আমরা এটা 1 লিখতে পারবো। এটা আমাদের লিমিটের নিয়ম ছিল। আমরা সেই নিয়মে চলে যাচ্ছি, এখানে লিখছি লিমিট h টেন্ডস টু 0, আগে প্রথমে সাইনটা লিখি, সাইন 3h বাই 2, নিচে লিখবো কত আমরা 3h বাই 2। এই h এর সাথে কিন্তু 3/2 নেই, এই অংশটা নেই এই h এর সাথে, যখন নেই তখন নতুন ভাবে আসছে, অর্থাৎ এটা আবার গুণ করে আমাদের সমতা করতে হবে। এর অবশিষ্ট আছে এই অংশটা, লিমিট কত h টেন্ডস টু 0, 2 cos 6x প্লাস 3h বাই 2, 3h বাই 2 এটা আমাদের আছে। এখন আমরা কি লিখতে পারি, আমরা আর কোনো কাজ করিনি, সেটা হলো সাইন থিটা বাই থিটা করেছি, সাইন 3h বাই 2 সেই সাইন 3h বাই 2 আছে, নিচেও 3h বাই 2 করতে হবে, যেহেতু 3/2 আমার h এর সাথে নেই সেহেতু 3/2 গুণ করেছে। লিমিট অবশিষ্ট আছে 2 cos 6x প্লাস 3h বাই 2, 2 cos 6x প্লাস 3/2। তাহলে এখানে আমাদের এটা হলো 1 গুণ 3/2 গুণ 2 cos, এখন আমরা h এর মান 0 বসিয়ে দেব অর্থাৎ 6x বাই 2, তার মানে 2 টা কেটে গেল, অতএব d বাই dx sin 3x, এটা আসছে আমাদের হলো 3 cos 3x, এটা হলো অ্যান্সার। অর্থাৎ মূল নিয়মে আমরা sin x এর যে অন্তরীকরণ আছে সেটা বের করলাম। তাহলে f অফ x ইকুয়াল টু sin x ধরবো, ধরার পরে x এর স্থলে x প্লাস h ধরবো, তার অন্তরীকরণের যে সংজ্ঞা আমরা পাই সেটা লিমিট d বাই dx f অফ x লিমিট h টু 0, এটা আমরা পাচ্ছি। আমরা যে সূত্র সেখানে আমরা f অফ x এর মান বসাচ্ছি, f অফ x এর মান sin 3x প্লাস 3h এখানে ছিল, এখানে মাইনাস sin 3x। এখন sin c মানে sin d সূত্র, যেহেতু আমরা প্রথম পর্বে আমরা আলোচনা করেছি sin c মানে sin d সূত্র কি, সেখান থেকে তোমরা একটু দেখে আসো। দেখে এসে sin c মাইনাস sin d সূত্র হলো 2 cos c প্লাস d বাই 2 ইনটু sin c মাইনাস d বাই 2 আমরা ইউজ করেছি। c বলতে এটা টোটালটা c, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত c আর এটা d, এখান থেকে এই পর্যন্ত c আর এটা হলো d। এখন আমাদের 3 6x এসে আর 3h এসে আর এটা 3x কেটে গেছে। এখন আমাদের যেহেতু লিমিটের অংশে কি sin থিটা বাই থিটা সমান 1, sin থিটা বাই থিটা সমান 1, তাহলে sin থিটা বাই থিটা সমান 1 যদি করতে হয় আমাদের, তাহলে এইটা এই যে অংশ আমরা এখানে করেছি লিমিট h টেন্ডস 0 sin 3h বাই 2, তাহলে এখানে 3h বাই 2 এখানে করতে হবে 3h বাই 2, কিন্তু এই 3/2টা আমাদের h এর সাথে নেই, তাহলে ওইটা সমতা করতে হবে 3/2 দিয়ে গুণ করে। তাহলে অবশিষ্ট যে লিমিট cos 6x প্লাস 3h বাই 2 আছে আমরা সেটা লিখলাম। লেখার পরে এটা হলো আমাদের 1 আসছে, এটা 3/2, এই 2 cos 3h এর মান হলো 0, সরি তাহলে 6x বাই 2, অর্থাৎ 2 তো কেটে গেল, থাকছে 3, আর এখানে 6x বাই 2 অর্থাৎ আমাদের 3x থাকছে, অর্থাৎ sin 3x হলে 3 cos 3x। এই গেল আমাদের sin x এর মূল নিয়মে অন্তরজ। আমরা
আরেকটি অন্তরজ করি। এফ অফ এক্স সমান আমরা tan x নিলাম। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কত হবে? tan x প্লাস এইচ। আমরা জানি অন্তরীকরণের সূত্র, আমরা জানি ডি বাই ডি এক্স এফ অফ এক্স সমান লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ভাগ এইচ। তাহলে এখন মান বসাবো ডি বাই ডি এক্স, এফ অফ এক্স এর মান ছিল tan x, লিমিট এইচ টেন্স টু 0, এটার মান হলো tan x প্লাস এইচ মাইনাস tan x ভাগ এইচ। আমরা tan অথবা cot থাকলে আমাদের কাজ হলো ওটাকে সাইন কসে রূপান্তর করা। তাহলে আমরা প্রথমে সাইন কসে রূপান্তর করি। লিমিট এইচ টেন্স টু 0, এটা এইচ কে আমরা 1/h এভাবে লিখলাম, নিচের যে হরে এইচ আছে সেখানে 1/h এভাবে লিখলাম, দিয়ে tan x মানে হলো সাইন x প্লাস এইচ বাই cos x প্লাস এইচ মাইনাস tan x করলে কত হয়? sin x বাই cos x। এখন আমাদের কাজ এটা সরল করা। লিমিট এইচ টেন্স টু 0 1/h, এটা সরল করলে হরের লসগু আসে cos x প্লাস এইচ আর একটা আসে cos x। তাহলে এখন আমাদের সাইন উপরে সাইন x প্লাস এইচ, যেহেতু cos x প্লাস এখানে আছে এটা কেটে গেলে থাকে শুধুমাত্র cos x, তাহলে এখানে আবার সাইন x, আমাদের তো সাইন cos x কেটে যাবে, থাকছে হলো cos x প্লাস এইচ। তাহলে আমাদের আসছে লিমিট এইচ টেন্স টু 0 sin a cos b মাইনাস cos a sin b, sin a cos b মাইনাস cos a sin b এর সূত্র sin a প্লাস b, ত্রিকোণমিতির সূত্র আমরা প্রথম পর্বে আলোচনা করেছি। তোমরা একটু প্রথম পর্বে আলোচনার সূত্রগুলো আগে দেখে আসো। সেখান থেকে আমরা লিখছি sin a প্লাস a cos b মাইনাস cos a sin b, সূত্র sin a মাইনাস b অর্থাৎ x প্লাস h মাইনাস x ভাগ cos x প্লাস h আর একটা cos x। তাহলে আমাদের x কেটে গিয়ে থাকে কিন্তু sin h। আমরা যেহেতু লিমিটের সূত্রে হলো সাইন লিমিট x টেন্স টু 0 sin x বাই x সমান 1, এটা আমরা লিমিটের সূত্র হিসেবে জানি, সেই সূত্র ইউজ করব এখানে। তাহলে লিমিট h টেন্স টু 0 sin h থাকছে আর নিচে এই দিয়ে আলাদা করে দিলাম, দিয়ে লিমিট h টেন্স টু 0 1/cos x প্লাস h ইন্টু cos x। তাহলে যেহেতু এটার মান হলো 1 গুণ 1/cos x প্লাস 0 অর্থাৎ x আর এটাও cos x, তাহলে 1/cos স্কয়ার x অর্থাৎ হলো d বাই dx tan x সমান সমান sec স্কয়ার x। এটা হলো आंसर। তাহলে f of x হলো tan x, f of x plus h হলো tan x plus h, আর আমরা জানি হলো d dx f of x লিমিট h টেন্স 0 f of x plus h minus x ভাগ h, অর্থাৎ এর মান ছিল এটা tan x plus h, f of x tan x ছিল। এবারে এই যে h ধরে আছে আমরা 1/h আকারে লিখলাম, লেখার পরে tan x সমান sin বাই cos x মাইনাস sin বাই cos x। এখন এটা সরল করে লসাগুলো cos x আর cos x plus h দিয়ে আমরা এখানে cos x plus h স্কয়ার কেটে গেলে থাকে cos x এর সাথে গুণ হবে, গুণ করলাম, ঠিক তেমনি sin x এর সাথে cos x plus h গুণ। এখন sin a cos b মাইনাস cos a sin b,
সাইন এ বলতে এক্স প্লাস এ, বি বলতে এক্স, অর্থাৎ কস এ বলতে এক্স প্লাস বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, অর্থাৎ সাইন এ মাইনাস বি। এখন এক্স এস কেটে থাকে, শুধু সাইন এস থাকে। সেই ধারাবাহিকতাই হলো লিমিট এইচ জিরো সাইন এস বাই এইচ, এটা মানে অন, আর লিমিট এইচ এটা দিয়ে আমাদের এখানে থাকছে 1 বাই কজ এক্স এ কস স্কয়ার এক্স সেক স্কয়ার এক্স। এই হলো আমাদের ট্যান এক্স এর যে মূল নিয়মে অন্তরীকরণ করলে সেক স্কয়ার এক্স হয়, সেটা এই। এখন আমাদের লিমিটের কিছু সূত্র আছে, এই 11টি সূত্র বাদেও 11টি সূত্র বাদে আরো কিছু সূত্র আছে, আমি একটু সেই সূত্রগুলো নিয়ে লিখছি। তোমরা এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ করে বারবার লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, যাতে সূত্রগুলো মনে থাকে। সূত্র মনে না থাকলে তোমরা একটি অঙ্ক করতে পারবে না। এই অঙ্কের মেন হাতিয়ার হলো সূত্র। যেমন আমি কিন্তু সূত্র লিখছি, ডি বাই ডিএক্স ধ্রুবক, এটা সমান 0, ডি বাই ডিএক্স সে এক্স, কে করলে 1 হবে, ডি বাই ডিএক্স 1 বাই এক্স কে করলে ডিডিএক্স করলে -1 বাই এক্স স্কয়ার হবে, ডি বাই ডিএক্স রুট এক্স কে ডিডিএক্স করলে 1 বাই 2 রুট এক্স হবে। যদিও এই যে এক্স ডিডিএক্স করলে 1 হবে, 1 বাই ডিডিএক্স করলে -1 বাই এক্স স্কয়ার হবে, ডি বাই ডিএক্স রুট এক্স করলে 1 বাই 2 রুট এক্স হবে। এটা সূত্রের ভিতরে পড়ে না, তারপরেও এগুলো যদি মুখস্থ রাখা হয় তাহলে অঙ্ক খুব দ্রুত হবে। আর ডিডিএক্স ধ্রুবক সবসময় 0। ডি বাই ডিএক্স যদি আমরা সাইন ইনভার্স এক্স লিখি তাহলে হবে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। ডি বাই ডিএক্স কস ইনভার্স এক্স লিখি তাহলে হবে -1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। ডি বাই ডিএক্স ট্যান ইনভার্স এক্স লিখি তাহলে আমরা করব 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার। ডি বাই ডিএক্স যদি কট ইনভার্স এক্স লিখি তাহলে -1 বাই 1 প্লাস এক্স স্কয়ার। ডি বাই ডিএক্স সেক ইনভার্স এক্স লিখি তাহলে 1 বাই এক্স রুট ওভার এক্স স্কয়ার -1। ডি বাই ডিএক্স যদি কোসেক ইনভার্স এক্স লিখি তাহলে হবে -1 বাই এক্স রুট ওভার এক্স স্কয়ার -1। ডি বাই ডিএক্স গুণের সূত্র ইউভি, এটা হবে ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, এটা ইউভি সূত্র। যদি এখন 3টা থাকে, ডি বাই ডিএক্স ইউ ভি ডাব্লিউ, এর সূত্র হবে ইউভি ডি বাই ডিএক্স ডাব্লিউ প্লাস ভি ডাব্লিউ ডি বাই ডিএক্স ইউ প্লাস ইউ ডাব্লিউ ডি বাই ডিএক্স ভি। ডি বাই ডিএক্স ইউ ভাগ ভি, এর সূত্র হলো ভি ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি ভাগ ভি স্কয়ার। এই তাহলে এখানে আমরা কিছু সূত্র লিখলাম, সেটা হলো ডি বাই ডিএক্স এর ধ্রুবক করলে 0 হবে, ডি বাই ডিএক্স এক্স এর করলে 1 হবে, ডি বাই ডিএক্স 1 বাই এক্স করলে -1 বাই এক্স স্কয়ার হবে, আর ডি বাই ডিএক্স রুট এক্স করলে 1 বাই 2 রুট এক্স হবে, ডি বাই ডিএক্স সাইন ইনভার্স এক্স করলে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার হবে, ডি বাই ডিএক্স কস ইনভার্স এক্স করলে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার হবে, ডি বাই ডিএক্স ট্যান ইনভার্স করলে 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার হবে, ডি বাই ডিএক্স কট ইনভার্স করলে -1 বাই 1 প্লাস এক্স স্কয়ার হবে, ডি বাই ডিএক্স সেক ইনভার্স এক্স করলে 1 বাই এক্স রুট ওভার এক্স স্কয়ার -1 হবে, ডি বাই ডিএক্স কোসেক ইনভার্স এক্স করলে -1 বাই এক্স রুট ওভার এক্স স্কয়ার -1 হবে। ডি বাই ডিএক্স ইউভি অর্থাৎ গুণের সূত্র, ইউ আর ভি দুই চলক, সেক্ষেত্রে ভি ডি বাই ডিএক্স ইউ ইউ ডি বাই ডিএক্স ভি প্লাস ভি ডি বাই ডিএক্স অফ ইউ। সেক্ষেত্রে যদি 3টা থাকে ইউভি ডাব্লিউ, 3টা চলক একসাথে গুণ যদি থাকে তাহলে আমরা লিখতে পারি ইউভি ডি বাই ডিএক্স ডাব্লিউ প্লাস ভি ইউ ভি ডাব্লিউ ডিডিএক্স ডি বাই ডিএক্স ইউ প্লাস ইউ ডাব্লিউ ডি বাই ডিএক্স ভি, অর্থাৎ যে কোনো দুইটা নিয়ে অবশিষ্ট ফাংশনের অন্তরীকরণ করতে হবে। ডি বাই ডিএক্স ইউ বাই ভি অর্থাৎ ভাগের যে সূত্র, চলক যদি দুটো ভাগ থাকে তাহলে কি হবে, সেটা প্রথমে ভি ডি বাই ডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডি বাই ডিএক্স অফ ভি বাই ভি স্কয়ার, অর্থাৎ
হর ডি বাই ডিএক্স অফ লব মাইনাস লব ডি বাই ডিএক্স অফ হর বাই হর স্কয়ার। আমি একটু বাংলা লিখি যে হর ডি বাই ডিএক্স অফ লব মাইনাস লব ডি বাই ডিএক্স অফ হর ভাগ হর স্কয়ার। এই তাহলে ডি বাই ডিএক্স অফ হর ডিডিএক্স অফ লব মাইনাস লব ডিডিএক্স অফ হর ভাগ হরের হোল স্কয়ার। এই অল্প কিছু সূত্র আমরা এখানে এই পর্বে আলোচনা করেছি। এই সূত্রগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে এবং যে মূল নিয়মে 11টা প্রমাণ করতে হয় সেই 11টা প্রমাণ তোমরা করে আসলে আমি হয়তো কিছু প্রমাণ তোমাদের দেখালাম, বাকি প্রমাণ ওই আলোকে ওই সূত্র ইউজ করে প্রমাণ করবা। হ্যাঁ, তোমরা এই অন্তরীকরণের পরবর্তী স্টেপ ধাপে ধাপে আমার ভিডিওগুলো তোমরা সবাই প্র্যাকটিস করবা। হ্যাঁ, তাহলে অবশ্যই ভালোভাবে ভিডিও অন্তরীকরণ শিখতে পারবা। আজকের পর্বে লিমিটের মূল নিয়মের অংশ নিয়ে আলোচনা করেছি। পরবর্তীতে যে ভিডিওগুলো হবে সেগুলো মূল নিয়মের যেগুলো সূত্র অ্যাপ্লাই কিভাবে করতে হয় সেই সমাধান করবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।